সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস এই অংশ আজকে পড়াতে যাচ্ছি তোমাদের। তো এই যে ডিজিটাল ডিভাইস অংশটি আমি পড়াতে যাচ্ছি, আগে আমাদের জানতে হবে মূলত ডিজিটাল ডিভাইসটা কি। তাহলে আমাদের দেখো ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিভাইস, তো এই ডিভাইস এটা মানে ডিজিটাল জিনিসটা কি সেটা এখন পড়াতে যাচ্ছে। দেখো এখানে হলো তো ডিজিটাল, ডিজিটাল বলতে ডিজিট শব্দ থেকে, এই যে ডিজিট একটা শব্দ, এই শব্দ থেকে মূলত এই ডিজিটাল শব্দটি এসেছে। এখানে এই ডিজিট বলতে আমরা এটাকে বুঝে থাকি একটা সংখ্যা, ডিজিট বলতে একটা আমরা সংখ্যা, এটাকে ডিজিটের বাংলা রূপ হচ্ছে সংখ্যা। এবারে এই সংখ্যা বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে মূলত 0 এবং 1, এই দুটো সংখ্যাকে আমরা বুঝে থাকি। তো এই যে সংখ্যা ডিজিটাল ডিভাইসে, এটাকে মূলত সংখ্যা বলা হয় না। ডিজিটাল ডিভাইসে এই জিরোটাকে বলা হয় মিথ্যা বা ফলস, মিথ্যা বা ফলস, আর এইটাকে 1 কে বলা হয় সত্য বা ট্রু। তাহলে আমাদের এটাকে যদি সত্য বা ট্রু বলে, তাহলে আমরা এখন এর জ্ঞানটা কি বলবো, ডিজিটাল ডিভাইস কাকে বলে? যে ডিভাইসটি বা যন্ত্রটি, যে ডিভাইসটি আমাদের দুটি অবস্থা, যে ডিভাইসটি দুটি অবস্থা মিথ্যা এবং সত্য বা 0 এবং 1 এর উপরে ভিত্তি করে কার্য সম্পন্ন করে, তাকে আমরা বলে থাকি ডিজিটাল ডিভাইস। আবার বলি, যে ডিভাইসটি দুটি অবস্থা, এগুলোকে অবস্থা বলে, দুটি অবস্থা সত্য বা মিথ্যা বা ট্রু বা ফলস বা 0 এবং 1 এর উপরে ভিত্তি করে কার্য সম্পন্ন করে, তাকে আমরা বলে থাকি ডিজিটাল ডিভাইস। তাহলে ডিজিটকে যদি আমরা ব্যবহার করতে যাই, তখনই সে হয়ে যায় মূলত ডিজিটাল। একটা ডিজিটকে, এই যে দুটো ডিজিট, এই দুটো ডিজিটকে যখন আমি ব্যবহার করতে যাচ্ছি, সেটি কোথায় ব্যবহার করব? একটা যন্ত্র, একটা কম্পিউটারে যদি আমরা ব্যবহার করতে যাই, তখন সেটাকে আমরা বলে থাকবো ডিজিটাল। তাইলে এই হলো আমাদের ডিজিটাল ডিভাইস। এবারে এই ডিজিটাল ডিভাইসের কতগুলো উদাহরণ দেব। যেমন ডিজিটাল ডিভাইস হিসাবে কাকে কাকে আমরা বুঝে থাকি, যেমন দেখো ডিজিটাল কম্পিউটার, ডিজিটাল আমাদের কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার বলতে আমরা বুঝে থাকি যে আমরা যে ল্যাপটপ ইউজ করি, আমরা যে ডেস্কটপ ইউজ করি, আমরা যে ট্যাবলেট ইউজ করি, ফ্যাবলেট ইউজ করি, এই যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো হচ্ছে এক একটা ডিজিটাল ডিভাইস। এবারে হলো আমরা পড়াবো স্টোরেজ ডিভাইস বা কমিউনিকেশন ডিভাইস। এটা একটু পড়াইনি, কমিউনিকেশন ডিভাইস, কমিউনিকেশন ডিভাইস। এখন প্রশ্ন হলো, কমিউনিকেশন ডিভাইস বলতে আমরা কি বুঝে থাকবো? যেমন যাতায়াত করি কোন ডিভাইস দিয়ে, যাতায়াত রক্ষা করি, সেটি হলো স্মার্টফোন দিয়ে আমরা এটা ব্যবহার করে থাকি, ওয়াকি টকি দিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, তো আমাদের এই যে স্মার্টফোন এবং ওয়াকি টকি, আরো যন্ত্রপাতি আছে, এগুলোকে আমরা ডিজিটাল ডিভাইস নামে আখ্যায়িত করি এবং এগুলোকে আমরা বলে থাকি কমিউনিকেশন ডিভাইস। এমসিকিউর জন্য এগুলো পড়তে হবে যে কমিউনিকেশন ডিভাইসটা কি। তো
তো আমাদের এরপরে এই দুটো উদাহরণ বললাম, ডিজিটাল কম্পিউটারের উদাহরণ আমরা বললাম। তো এবারে আমরা কমিউনিকেশন ডিভাইসের কথা আমরা বললাম। এবারে আমি বলবো কমিউনিকেশন ডিভাইসের পরে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস, এখন স্টোরেজ ডিভাইসটা কি? স্টোরেজ ডিভাইস অর্থ হলো জমা রাখি। আমরা কোথায় জমা রাখি? এসএসডি। আমরা এসএসডি ব্যবহার করে থাকি। এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। সলিড স্টেট ড্রাইভ, এটার মধ্যে আমরা তথ্য সংরক্ষণ করি। এবারে হলো ফ্ল্যাশ ড্রাইভ। ফ্ল্যাশ ড্রাইভ, এইগুলোকে বলে স্টোরেজ ডিভাইস। তাহলে স্টোরেজ ডিভাইস হিসাবে আমরা এসএসডি ব্যবহার করে থাকি, ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করে থাকি। এবারে হলো আমাদের ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইসটা কি? ইনপুট ডিভাইস হিসাবে আমরা কম্পিউটারে কিবোর্ড ইউজ করি, আমরা কম্পিউটারে মাউস ইউজ করি, আমরা কম্পিউটারে স্ক্যানার ইউজ করি। এগুলো হলো সব আমার ইনপুট ডিভাইস। এবারে হলো আমাদের আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস হিসেবে আমরা কি পাই? আমাদের কম্পিউটারের মনিটর আছে, এটি একটি আউটপুট ডিভাইস। আমাদের প্রিন্টার আছে, এটা একটা আউটপুট ডিভাইস। আমাদের স্পিকার আছে, এটা একটা আউটপুট ডিভাইস। এগুলো হলো আমাদের আউটপুট ডিভাইস। এবারে আরেকটা ডিভাইস হলো আমাদের প্রসেসিং ডিভাইস। প্রসেসিং ডিভাইস, প্রসেসিং ডিভাইস হিসাবে আমরা কি ব্যবহার করি? প্রসেসিং ডিভাইস হিসাবে আমরা বিভিন্ন ধরনের প্রসেসর ইউজ করি, বিভিন্ন ধরনের মাইক্রো প্রসেসর ইউজ করি। তো এই যে প্রসেসর ইউজ করি, তারপরে মাইক্রো কন্ট্রোলার ইউজ করি। তাহলে আমরা বিভিন্ন ধরনের প্রসেসর, বিভিন্ন ধরনের মাইক্রো প্রসেসর, বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলার আমরা ইউজ করে থাকি। এগুলো হলো প্রসেসিং ডিভাইস। তো এই যে আমি কতগুলো ডিভাইসের নাম বললাম, এগুলো তোমরা এমসিকিউর জন্য এই জিনিসগুলো সবাই সুন্দর করে মনে রাখবে। তো আমি এই প্রথম ভিডিওতে এই পর্যন্ত বললাম, এর পরের ভিডিওতে আবার অন্যটা বলবো। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।